কাউকে জিনে ধরেছে কিনা কিভাবে পরীক্ষা করবেন? ছোট্ট একটি পদ্ধতির মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে কোনো ছেলে বা কোনো মেয়ে তাকে জিনে আছর করেছে কিনা, জিনে ধরেছে কিনা, জিনে নজর দিয়েছে কিনা। হঠাৎ করে আমরা অনেক সময় দেখতে পাই কোনো ছোট বা বড় কোনো সুন্দরী মেয়ে, তাকে আচরণ ভিন্ন দেখা যায়, তাকে আমরা ধারণা করি যে জিনের আসর লেগেছে বা জিন দূর থেকে তার প্রতি নজর করছে, অথবা জিনের বাতাস লেগেছে, তার প্রতি জিন ভর করেছে। এমন ডিফারেন্স তার যে আচরণ, সেটার মাধ্যমে আমরা এটা অনেক সময় ক্যাচ করে থাকি, আমরা এটা ধারণা করে থাকি। আবার অনেকে বলে থাকে যে না, মাথা ঘোরাচ্ছে, মাথায় ঘুরলি দিয়ে পড়ে গিয়েছে, এটা তো প্রেশার লো হয়েছে, মেডিকেলে নিতে হবে। আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে যে জিন ভূত বলতে কিছুই নেই। এটা হচ্ছে খামুকা একটা কথা, এটা হচ্ছে একটা বানোয়াটি কথা, এটা কাল্পনিক। অবশ্যই জিন রয়েছে, 100% জিন রয়েছে। কারণ হাদিসের ভিতরে অনেক জায়গায় জিনদের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং সাহাবীদের সঙ্গেও জিনদের কথোপকথন হয়েছে, রাসূলের সঙ্গে কথোপকথন হয়েছে এবং তাদের সঙ্গে অনেক ধরনের লেনাদেনা হয়েছে এবং তাদের সাথে অনেক কিছু ঘটেছে। সেখান থেকে আমরা জানতে পারি 100% জিন আছে, জিনের আছর আছে, জিনের নজর রয়েছে, জিন শয়তান এদের নজর রয়েছে। প্রিয় ভাইরা, এবং কুরআনুল কারীমের মধ্যেও জিনদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছে। তাহলে জিন নাই কেন? অবশ্যই আছে। তা আমরা জানবো যে কিভাবে কোনো কারো আচরণ যদি ভিন্ন দেখতে পাই, সেক্ষেত্রে তাকে জিনে ধরেছে কিনা। আপনি শুধুমাত্র সূরা জিনের 7টি আয়াত পড়ে যদি কারো প্রতি দম করতে পারেন, আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আপনার সামনে বসে আছে সেই পেশেন্ট বা সেই রোগী, যাকে জিনে ধরেছে কিনা আপনি ভাবছেন অথবা ধরেছে, এখনো তার প্রতি সেই জিনের আসর বা জিনের নজর বা জিন তার প্রতি ভর করে এখনো আছে কিনা। আপনি যখন বিসমিল্লাহ পড়ে সূরা জিনের এই যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি শুরু করে দিয়েছেন, দেখবেন ছটফট করা শুরু করে দিয়েছে, চিৎকার মারা শুরু করে দিবে, কান্না শুরু করে দিবে যে কখন ওইখান থেকে বিদায় নিবে এবং বলবে যে আমাকে ছেড়ে দে। বা কেউ মুখ খারাপও করতে পারে, মারধর করতে পারে, বিভিন্ন ধরনের আচরণ তার ভিন্নতা দেখা যাবে। যদি জিন তার উপরে থাকে, আপনি সূরা জিন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জিনের গায়ের ভিতরে আগুন ধরে যাবে। যেমন ধাউ ধাউ করে আগুন ধরে গেলে তাকে যদি আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয় যেমন করে ছটফট করে, ওই রোগী আপনি দেখবেন অবশ্যই তার উপরে জিন বসে থাকা, ভর করে থাকা কোনোভাবেই পসিবল না, কোনোভাবে সম্ভব না। অবশ্যই জিন চলে যেতে বাধ্য হবে। তা আপনি সূরা জিনের 7টি আয়াত তেলাওয়াত করে তাতে একটু ফু দিবেন, অথবা তার সামনে আপনি একটু উচ্চ স্বরে তেলাওয়াত করবেন, দেখবেন যে নিঃসন্দেহে ইনশাআল্লাহ তার থেকে জিন বিদায় নিয়ে চলে যাবে। সে